আসসালামু আলাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য দারুণ একটা স্ন্যাক্স নিয়ে। আজ বানিয়ে দেখাবো বেকারি স্টাইলে ভেজিটেবল চিজ বান। খুবই ইয়াম্মি এই রেসিপিটা। তৈরি করতে অনেক অনেক ভেজিটেবল লাগবে, আর আপনাদের বাচ্চারা যদি ভেজিটেবল না খায় তাহলে এইভাবে যদি আপনারা বান তৈরি করে দেন তাদের টিফিনে, তাহলে দেখবেন ইয়াম্মি করে খেয়ে নিবে। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন হিট করুন, এতে আপলোড করা ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আমরা এখন রুটির ডো তৈরি করে নেই। প্রথমেই এখানে আমি নিব 2 কাপ পরিমাণ ময়দা। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে 6টা বান রুটি তৈরি করেছি। এবার এতে দিব 1 টেবিল চামচ ইস্ট, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, স্বাদ মতো লবণ, হাফ চামচের মতন, আরও দিব 3 টেবিল চামচ চিনি। এবার আমি শুকনো উপকরণগুলো একবার একটু ভালো করে মিক্স করে নিব। শুকনো উপকরণগুলো মিক্স করা হয়ে গেলে এতে অ্যাড করব উষ্ণ গরম পানি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি নিয়েছি, অল্প অল্প দিয়ে ডোটা মেখে নিব। যদি পুরোটা পানি না লাগে তাহলে বাকি পানিটুকু আপনারা ফেলে দিতে পারেন, তবে পুরো পানিটা একসাথে কোনো দিনই ঢেলে দিবেন না, তাহলে কিন্তু ডো অনেক সময় অনেক বেশি নরম হয়ে যায়। তাই ট্রাই করবেন উষ্ণ গরম পানি অল্প অল্প করে দিয়ে মেখে নেওয়ার। আমি এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি আর ভালো করে মেখে নিলাম। আপনারা চাইলে লিকুইড দুধ ইউজ করতে পারেন, সেটাও উষ্ণ গরম রাখবেন, তাহলে আর পাউডার দুধ দেওয়ার প্রয়োজন নেই। আমি ভালো করে ডোটা মেখে নিয়েছি। এবার আমি এটাকে ঢেকে রাখবো মিনিমাম 2 ঘন্টার জন্য। এখন একটা ঢাকনা দিয়ে এটাকে 2 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি যাতে সুন্দরভাবে ফুলে ওঠে। এখানে আমি কিছু ভেজিটেবল নিয়েছি। কুচি করে আছে 1 কাপ বাঁধাকপি, হাফ কাপ গাজর, হাফ কাপ পেঁয়াজকলি, 1/3 কাপ মটরশুঁটি, 4 থেকে 7টা আছে কাঁচামরিচ কুচি, আর 1/4 কাপ পেঁয়াজ কুচি, আর হাফ কাপ আলু ভর্তা বা ম্যাশ করা পটেটো। আমি এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম, দিচ্ছে হাফ চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/4 কাপ পানি দিয়ে আমি এখন এটাকে ভালো করে মিক্স করে নিব। মশলাটা ভালো করে আমি 2 মিনিট এটাকে জাল দিয়ে নিচ্ছি মিডিয়াম আঁচে। মশলাটা এভাবে যখন একটু শুকিয়ে আসবে তখন এতে অ্যাড করে দিতে হবে সবগুলো ভেজিটেবলস। অবশ্যই ভেজিটেবলগুলো কাটার আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন, তারপরে কাটবেন। এতে কি হবে, এতে থাকা পুষ্টিগুণগুলো পানির সাথে আর চলে যাবে না। তাই ট্রাই করবেন ভেজিটেবল কাটার আগেই ধুয়ে নেওয়ার। এবার আমি এটা সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে পানি। এখন ঢাকনা দিয়ে আমি ওয়েট করব, আর আমি এখন হাই ফ্লেমে ভেজিটেবলটা রান্না করে নিব। আপনারা চাইলে অন্য যে কোনো সবজি দিতে পারেন। এখানে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, হালকা একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগবে। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করছি। কিছুক্ষণ পর পর কিন্তু ঢাকনাটা তুলে সবজিটা একটু নেড়ে দিতে হবে, যাতে প্রতিটা সবজি ভালো মতো কুক হতে পারে। তাই আমি মাঝে মধ্যে ঢাকনা তুলে এটাকে নেড়ে দিয়েছি। এখন এতে 1 চামচ পরিমাণ সয়া সস আর 1 টেবিল চামচ চিলি সস, চিলি টমেটো সসটা অ্যাড করে নিলাম। এখন ভালো করে মেখে নিব বা ভালো করে নেড়ে নিচ্ছি আমি। তারপর আবারও ঢাকনা দিয়ে 2 মিনিটের মতন রান্না করব। যখন পানিটা একদমই শুকিয়ে যাবে তখন এতে অ্যাড করতে হবে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। আমি এখানে হাফ কাপ আলু নিয়েছি, অল্প অল্প করে দিয়ে ভালো করে সবজির সাথে আলুটা মিশিয়ে নিচ্ছি। বাকিটুকুও আমি এখন অ্যাড করে দিব। এই আলুটা কিন্তু সবজিটা বাইন্ডিংয়ে অনেক সুবিধা হবে। দেখুন ভিউয়ার্স, আমার ভেজিটেবলটা একদম রেডি। চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন একটা বেকিং ট্রেতে একটা সাদা কাগজ দিয়ে আমি তার উপর 1.5 চামচ সয়াবিন তেল ভালো করে ব্রাশ করে নিচ্ছি। আর আরও একটা ট্রে আমি রেডি করব চুলায় তৈরি করার জন্য, আর এই ট্রেটা আমি ওভেনে দিয়ে রেডি করব। দেখুন 2 ঘন্টা পর আমার ডোটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি এটাকে আস্তে আস্তে তুলে নিব, তারপর 2 মিনিটের মতন আবারও একটু ময়ান দিয়ে নিব।
সো আমি যতক্ষণ ময়ান দিয়ে নিচ্ছি, আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেল কিন্তু আরও অনেক ইয়াম্মি রেসিপি রয়েছে, সেগুলোও চাইলে আপনারা দেখে নিতে পারেন। 2 মিনিট ময়ান দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু ময়দা ছিটিয়ে দিলাম আর এটা দিয়ে একটা লম্বা ডো তৈরি করে নিচ্ছি। লম্বা ডোটা তৈরি করার পর আমি সমান অংশে এটাকে 6 ভাগ করে কেটে নিব। আপনার যদি রুটিগুলো একটু বড় বড় রাখতে চান তাহলে কিন্তু 5 বা 4টাও করতে পারেন। তবে 6টা রুটি করলেও কিন্তু রুটিগুলোর সাইজে মাশাআল্লাহ অনেক বড়ই হবে। এখন আমি একটু ময়দা দিয়ে একটা রুটি আপনাদেরকে বেলে দেখাচ্ছি। এই রুটিগুলো একটু লম্বা লম্বা করে বেলে নিতে হবে। প্রসেসটা খুবই সহজ, আপনারা যদি একটু সুন্দর করে ভালোভাবে লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু খুব ইজিলি এই টেকনিকটা শিখে নিতে পারবেন। জাস্ট রুটিটা মিডিয়াম পাতলা করে বেলে নেবেন, তা একটু লম্বা করে বেলবেন, তারপর এতে পুর দিয়ে দিবেন। আমরা যে ভেজিটেবল পুরটা রেডি করেছি সেটা দিয়ে দিলাম, আর সামনের অংশটা একটু খালি রাখবেন যাতে আমরা ওটাকে ফোল্ড করতে পারি। তারপর একটা ব্রাশ দিয়ে এটাকে একটু পানি লাগিয়ে দিবেন যাতে ফোল্ড করার পর এটা ভালোভাবে অপর অংশের সাথে আটকে যায়। এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছু চিজ। আমি এখানে মোজারেলা চিজটা গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে স্লাইস চিজটাও কিন্তু ভেঙে ভেঙে দিতে পারেন। চিজের পরিমাণ একদমই আপনাদের উপর নির্ভর করে। এখন আমি সামনের অংশটা ফোল্ড করে লাগিয়ে দিলাম। এবার একটা পিৎজা কাটার দিয়ে আমি এটাকে এভাবে কেটে নিচ্ছি। আপনারা দেখে নিন যে আমি কিভাবে এটাকে কেটে নিচ্ছি। আবারও একটু পানি লাগিয়ে দিবেন উপরের অংশটাতে, তারপর একটা একটা স্লাইস এনে এই রুটিটার উপর দিয়ে এভাবে লাগিয়ে দিতে হবে। খুব সুন্দর করে আস্তে আস্তে এভাবে ফাঁকা ফাঁকা করে লাগিয়ে দিবেন। খুবই ইজি একটা টেকনিক। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা ব্রেড এভাবে তৈরি করে দেখাবো, তবে বেলাটা আর দেখাবো না যাতে আপনারা বোর না হয়ে যান। আপনারা তো নিশ্চয়ই বুঝেছেন যেভাবে আমরা নর্মাল রুটি বা পরোটা বেলে থাকি, ঠিক সেইভাবে আপনারা একটা রুটি বেলে নেবেন, তারপরে সেটাকে এভাবে তৈরি করে নেবেন। চলুন তাহলে আমরা সেকেন্ড ব্রেডটাও দেখে নিই। সো আমি একটা রুটি অলরেডি বেলে নিয়েছি, এবার পুর দিয়ে দিলাম। সামনের অংশ কিছুটা ফাঁকা রেখে একটু মাঝ বরাবর আমি পুরটা ভালো করে চিকন করে বসিয়ে দিলাম। এবার এর উপর দিয়ে দিব মোজারেলা গ্রেট করা চিজ। আবারও বলছি, চিজের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছেমতো দিবেন, আর পুরের পরিমাণ অনেক বেশি দেবেন না যাতে রুটিটা ছিঁড়ে যায়। মিডিয়াম দিতে হবে। আমি যতটুকু দিয়েছি, আমি এখানে 1.5 চামচের মতন দিয়েছি, আপনারাও সেরকম দিতে পারেন। তারপর সাবধানে এটাকে এভাবে একটু ব্রাশ দিয়ে পানি লাগিয়ে দিবেন সামনের অংশ, আস্তে আস্তে অন্য অংশটা ফোল্ড করে এই অংশের সাথে লাগিয়ে দিবেন। তারপর একটা পিৎজা কাটার বা ছুরি দিয়ে সামনের অংশটা এভাবে কেটে নেবেন স্লাইস করে, তারপর একটা একটা স্লাইস উঠিয়ে এই ওপরের অংশটার সাথে লাগিয়ে দিবেন। অবশ্যই এখানে কিন্তু পানি ইউজ করতে হবে, তা না হলে কিন্তু এগুলো এটার সাথে লাগতে চাইবে না, আর এটা বেক করার সময় খুলেও যেতে পারে। এর জন্য বাইন্ডিংয়ের জন্য বা এটা শক্তভাবে লাগিয়ে রাখার জন্য অবশ্যই পানিটা ইউজ করবেন। সো আমি সেকেন্ড রুটিটাও তৈরি করে নিলাম। এভাবে সবগুলো তৈরি করে আমি মিনিমাম 10 মিনিটের জন্য এগুলোকে ঢেকে রেখে দিব যাতে এগুলো আরও একটু ফুলে ওঠে। এবার চলুন দেখে নিই কীভাবে চুলায় বেক করতে হবে। প্রথমে একটা কড়াই দিবেন, অবশ্যই এই কড়াইটা একটু মোটা তলা বিশিষ্ট হতে হবে। তারপর কিছু কাগজ আর একটা স্ট্যান্ড বসিয়ে দিবেন একটা ঢাকনা দিয়ে। 10 মিনিট একদম হাই হিটে এটাকে আপনারা গরম করে নেবেন বা প্রিহিট করে নেবেন। ভিউয়ার্স, 10 মিনিট পর একটা ডিমের কুসুম আমি একটা বাটিতে নিয়েছি আর 1.5 চামচ লিকুইড দুধ দিয়ে ভালো করে ডিমটা দুধের সাথে ফেটিয়ে নিলাম। অনেক বেশি পাতলা করবেন না, জাস্ট 2 থেকে 3 বারই এটা চামচটা নেড়ে ফেটিয়ে নিতে হবে। তারপর একটা ব্রাশ দিয়ে আমি ভালো করে রুটিগুলোকে এগ ওয়াশ করে নিচ্ছি। এই ট্রেটা আমি চুলায় তৈরি করব। এখন কিছু তিল ছিটিয়ে দিচ্ছি, তবে তিলটা আপনারা চাইলে নাও দিতে পারেন যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে। দিলে অনেকটা একদমই বেকারি স্টাইলের দেখতে লাগবে আর খেতেও কিন্তু একটু ভালো লাগে। সো আমি তিলটা অল্প পরিমাণে দিয়ে দিলাম। এখন এইটাকে আমি 25 মিনিটের মতন একদম লো আঁচে কড়াইতে বা পাতিলে আমি এটাকে বেক করে নিব। আবারও বলছি, একদম লো আঁচে 25 থেকে 30 মিনিটের মতন এটাকে বেক করে নিতে হবে। 25 মিনিটে যদি বেক না হয়, কারণ অনেকের চুলা কিন্তু অনেক রকমের তাপ দেয়, তাই আপনার তাপ অনুযায়ী 25 থেকে 30 মিনিটের মতনই এটাকে বেক করে নিতে হবে। ঢাকনাটা অবশ্যই ভালোভাবে লাগিয়ে দিবেন যাতে ভাপটা বেরিয়ে না যায়।
এখন আমি তৈরি করে নিলাম ওভেনেরটা, সবগুলোতে এগ ওয়াশ করে দিয়েছি আর আমি তিলও ছিটিয়ে দিয়েছি। এখন 180 ডিগ্রি সেলসিয়াসে মিডিয়াম র্যাকে রেখে আমি এটাকে 30 মিনিটের মতন বেক করে নিব। 25 মিনিটেও হয়ে যেতে পারে, আপনার ওভেনের উপর নির্ভর করে। সো ভিউয়ার্স, এই দেখুন চুলাটা আমার 30 মিনিট লেগেছে আর এই হলো ওভেনেরটা, এটাও তৈরি করতে 30 মিনিট টাইম লেগেছে। সো ভিউয়ার্স, আজকের রেসিপি কেমন লেগেছে? এই ইয়াম্মি চিজি বানটা বাসায় অবশ্যই তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। লাইক, শেয়ার, কমেন্ট প্লিজ। আল্লাহ হাফেজ।